প্রচারের ময়দানে মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে এগিয়ে চলেছেন সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী অরুন্ধতী মিত্র। প্রতিদিনের মতো আজও তিনি রাজপুর সোনারপুর পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে জনসংযোগ সারলেন। এদিন এলাকার সাধারণ মানুষের সঙ্গে আন্তরিকভাবে কথা বলে তাদের সমস্যা ও চাহিদার কথা মন দিয়ে শোনেন তিনি এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। মানুষের পাশে থাকার অঙ্গীকার ও হাসিমুখে যোগাযোগে এলাকায় তৈরি হয়েছে ইতিবাচক পরিবেশ এবং উৎসাহের আবহ। এদিন তার প্রচার সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ২৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা রাজীব পুরোহিত এবং ওয়ার্ড সভাপতি উত্তম সরকার। আসন্ন নির্বাচনকে সামনে রেখে মানুষের আস্থা ও সমর্থন নিয়েই এগিয়ে চলেছে প্রচারের এই ধারা। সুমন্ত দাসের রিপোর্ট, বর্তমান সকাল। বিধানসভায় পাঠাতে বলেছিলেন আগামী দিনেও সেই ধারাকে অব্যাহত রাখতে এবং মমতা ব্যানার্জির উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে বিপুল ভোটে সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে পরাস্ত করতে আগামী ২৯শে এপ্রিল ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোটান টিপে আজকে কর্মসূচি প্রত্যেক নির্বাচনের আগে যেমন একটা প্রার্থী পরিচয় লাগে আমাদের এলাকায় প্রত্যেকটা বুথে প্রার্থীকে ঘোরানো, এটাই আমাদের কর্মসূচি ছিল এবং মা বোনেদের আশীর্বাদ, তার জন্য ওনাকে অফিসে ঘোরা। রাজীববাবু, আমরা দেখলাম যে প্রার্থী যখন ঘুরছিলেন মানুষের মধ্যে যে একটা স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া গেল, প্রত্যেকে এসে হাত নাড়লেন, তার সাথে কথা বললেন এবং তিনি হাসি মুখে প্রত্যেকটা মানুষের কথা শুনলেন। তো কি বলবেন, ফলাফলের ক্ষেত্রে কি কি আশা করছেন? আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করি এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল করি। এই দলের মূল স্লোগান হচ্ছে মানুষের পাশে থাকা। আমরা মানুষের পাশে, আমরা ২৪ ঘন্টায় থাকি। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের সরকারের যে প্রকল্পগুলো প্রত্যেকটা মানুষের কাছে তুলে দিয়েছি, প্রত্যেকের হাতে যা প্রকল্প আছে এবং মানুষ ফলাফল মানুষই শেষ কথা বলে। সুতরাং মানুষ তার ভোটের মাধ্যমে অবশ্যই আমরা মনে করি মানুষ অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত সরকারকে আবার ৫ বছরের জন্য চতুর্থবারের জন্য উনি আবার মানুষ নিয়ে আসবেন। দেখুন, আমাদের প্রার্থী অরুন্ধতী মিত্র আমাদের ওয়ার্ডের এর আগে অনেকবার এসছেন। সেক্ষেত্রে প্রার্থী কিন্তু আমাদের এখানে নতুন নয়, উনি আমাদের কাছে পুরাতন। এবারে আপনারাও কভার করেছেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা সারা বছর সবসময় মানুষের পাশে থাকে, মানুষের সঙ্গে কাজ করে। তাই আমরা মনে করি যে এটা কোনো ব্যাপার না, আমাদের কাছে এটা বিক্ষোভ ঘটনা। কেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা সারা জীবন শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জির ভরসা, ঠিক শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভরসা। উত্তম, তোমাকে একটা প্রশ্ন, এর পরেও তোমরা প্রচার করবে, তোমরা বাড়ি বাড়ি যাবে প্রচারে, তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষকে কি বলবে? এত প্রকল্প, এত উন্নয়নমূলক কাজ হয়েছে, কোনটাকে বেশি করে তুলে ধরবে? দেখুন, আমরা যেটা হচ্ছে যে আমরা একটা কথা মানুষের কাছে বলবো যে মমতা ব্যানার্জি ১৫ বছরের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে প্রকল্পগুলো নিয়েছে, ভারতবর্ষের কোনো রাজ্যে এখনও পর্যন্ত এই প্রকল্পগুলো চালু করতে পারেনি। এই প্রকল্পগুলোকে আজকের কেন্দ্রীয় সরকার, মমতা ব্যানার্জি সরকারের প্রকল্পগুলোকে কেন্দ্রীয় সরকার আজকে সেগুলোকে নকল করছে। আমরা জানি ভারতবর্ষের অন্তত ১৫টা রাজ্যে বিজেপি শাসিত রাজ্য আছে যেখানে এখনও পর্যন্ত যুবসাথী, কন্যাশ্রী, রূপশ্রী অথবা লক্ষ্মী ভাণ্ডার চালু করতে পারি। তাই আমরা মানুষের কাছে বলবো, মমতা ব্যানার্জি যে কথা বলেন, মমতা ব্যানার্জির দল যা কথা বলেন, সেই কথা অক্ষরে অক্ষরে পালন করেন।